জোরে বলতে হবে। সহবাস কমপ্লিট না হলে কি বেবি কনসেপ্ট হয়? মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার যে স্যাটিসফ্যাকশন না হলে মেলামেশার সময় আপনার যদি অর্গাজম না হয় তাহলে এটা বেবি কনসেপ্টে কোনো অসুবিধা হয় কিনা, এটাই তো প্রশ্ন নাকি? আচ্ছা, আমি একটু আপনাকে বুঝিয়ে বলি। আপনি যদি সহবাস কমপ্লিট মানে আপনার স্যাটিসফ্যাকশনের কথা বলতেছেন, বেবি কনসিভ হওয়ার জন্য একটা শুক্রাণু লাগবে, ডিম্বাণু লাগবে, আর শুক্রাণু ডিম্বাণুর মিলনের একটা জায়গা লাগবে। শুক্রাণু তো হাজবেন্ডের কাছে থাকে আর ডিম্বাণু থাকে আপনার ডিম্বাশয়ে। এখন মেলামেশার মাধ্যমে ইজাকুলেশন হয়, শুক্রাণুটা মাসিক রাস্তায় পড়ে, মাসিক রাস্তায় ভেজানাতে পড়ে, অর্থাৎ ইয়ার কাছে সার্ভিক্সের কাছে। তাই এখানে শুক্রাণুগুলো হাঁটতে পারে, হেঁটে হেঁটে এগুলি বা চলতে পারে আর কি। এটাকে আমরা বলি হলো মোটিলিটি বলে, মোটাইল। এগুলি ফরওয়ার্ড মুভমেন্টের মাধ্যমে তারা এই ফ্যালোপিয়ান টিউবে চলে আসে। আর ইন দ্য মিন টাইম ওই যে টাইমে ডিমটা ফুটবে, ডিমটাও এখানে আসে। তাহলে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলারি রিজনে এই জায়গাটায় শুক্রাণু ডিম্বাণুর মিলনের মাধ্যমে এখানে ভ্রূণ তৈরি হয়, জাইগোট বলি আমরা। তো এটার সাথে আপনার যে অর্গাজম বা আপনার মেন্টাল মানে ফিজিক্যাল স্যাটিসফ্যাকশনের আসলে কোনো সম্পর্ক নাই। শুধু শুক্রাণুটা মাসিক রাস্তা পড়লেই হবে। যদি শুক্রাণু এখানে না পড়ে, আমরা যদি আইইউআই মাধ্যমে শুক্রাণু জড়ায় দিয়ে দিই, তাতেও তো কোনো স্যাটিসফ্যাকশনের বিষয় নেই। তাহলে ফিজিক্যাল স্যাটিসফ্যাকশনের সাথে বাচ্চা হওয়ার কোনো সম্পর্ক নাই, সেটা আলাদা একটা জৈবিক চাহিদার বিষয়, সেটার সাথে না। ঠিক আছে, বুঝছেন?